আসসালামু আলাইকুম। মাতৃজগৎ টিভি সংবাদে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে রয়েছে আমি আশরাফুল ইসলাম রাজু। নীলফামারীর জলঢাকার কৈমারী মৌজার রথের বাজার এলাকার প্রায় ৩৪০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। অভিযোগ রয়েছে, আদালতের রায় ও বৈধ কাগজপত্র থাকলেও জমির মালিকরা এখনো দখল বুঝে পাননি। আদালতের নির্দেশে জমিটি বর্তমানে থানা হেফাজতের মাধ্যমে রিসিভারের মাধ্যমে চাষাবাদ করা হচ্ছে। এ সময় রিসিভারের লোকজনের উপর হামলার অভিযোগ উঠেছে, এতে কয়েকজন আহত হন। এদিকে বিরোধপূর্ণ জমিতে নির্মিত একটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরেও পাল্টাপাল্টি অভিযোগের সৃষ্টি হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি মর্মে জানা যায়। পাওয়া যায়নি অভিযুক্তদের বক্তব্য। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। জলঢাকা থেকে আজম বাদশাহ সাবুর পাঠানো ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন বৈদ্যুজ্জামান বুলেট। নীলফামারীর জলঢাকা উপজেলার কৈবারী মৌজার রথবাজার এলাকার প্রায় ৩৪০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান রয়েছে। অভিযোগ অনুযায়ী জমির দাবিদার আব্দুল সাত্তার ও রাবেয়া খাতুনের নামে বৈধ কাগজপত্র এবং আদালতের আদেশ থাকলেও তারা এখনো জমির দখল বুঝে পাননি। তাদের দাবি, জমি দখল নিতে গেলে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে তাদের। স্থানীয় সূত্রে জানা যায়, আদালতের নির্দেশ বিরোধপূর্ণ জমিটি বর্তমান থানা হেফাজতের রয়েছে এবং অচির নিয়োগকৃত রিসিভারের তত্ত্বাবধানে জমিতে চাষাবাদ করা হচ্ছে মর্মে জানা যায়। যখন ওয়াকাই ধরছে সিগার এলার লোক নামিছে, তখন ওমা কি করছে, দৌড়িয়ে শুইয়া বাড়িতে আগুন লাগিয়ে দিছে। অভিযোগ রয়েছে, রিসিভারের নিয়োগপ্রাপ্ত শ্রমিকরা জমিতে কাজ করতে গেলে আবুল কালাম আজাদ, আব্দুল সালাম এবং তাদের সহযোগীরা হামলা চালান। এতে সেলিম, জুয়েল ও তুহিন নামের ৩ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে সাম্প্রতিক বিরোধের জমিতে নির্মিত একটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। এক পক্ষের অভিযোগ, প্রতিপক্ষ নিজের ঘরে নিজে আগুন লাগিয়ে রিসিভারের লোকজনকে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে। তবে স্থানীয় কয়েকজনের দাবি, আগুনের ঘটনাটি নিয়ে ভিন্ন মত রয়েছে। এ বিষয়ে স্বাধীনভাবে কোনো পক্ষের অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে এই প্রতিবেদন প্রস্তুতের সময় অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসীদের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। আর ওখানে গেছি যে মানে ওরা সকালবেলায় ভোরে জমি চাষ করছে, চাষ করিয়ে ওরা মানে ওয়াগালা শুরু করে দিছে। এখন শুরু যখন করে দিছে, তখন আমার জেঠা বেটা ভাই 2টা আর আমার বড় ভাই, আমরা 4 জনের যে বাধা দেয় যে তোদের সাথে আজকে যে কথা হইলো, তোলাখানে জমিতে চাষ করলেন, তোলাখানে ওয়া লাগাইলেন। আমাদের ওসি স্যার পিসিপিআর দিছে, তোরা 3 বছর থেকে ধরি খাইলেন। আমরা তো কোনোদিন বাধা দিতে আসি নাই, আমরা বিপক্ষ লোক। আমরা আপনাদের জমি আমরা চাষ করি, আমরা আবাদ করবো, সেটা হলে সিপিআর এর লোক।